তৃণমূল আমলে আতঙ্কের পরিবেশ ছিল রাজ্যে। নারী নিরাপত্তা বলে কিছু ছিল না, স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল না সাধারণের। সে ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পরিবর্তন চেয়েছিলেন রাজ্যবাসী। রাজ্যে পালা বদলের পর ভয় আউট, ভরসাহীন। পরিবর্তনের বাংলায় নতুন করে বাঁচার সাহস পেয়েছেন মানুষ, আর সেই সাহস মানুষকে জুগিয়েছে বর্তমান বিজেপি সরকার। রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। রবিবার নিজের বিধানসভা এলাকা খড়গপুরে সদরে দাঁড়িয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, রাজ্যে মাফিয়াগিরি চলতে দেবে না বিজেপি সরকার। খড়গপুরে ইতিমধ্যে বেশ কয়েকজন মাফিয়াদের গ্রেফতার করা হয়েছে। মাফিয়াগিরি, গুন্ডাগিরি সব আমরা বন্ধ করতে শুরু করেছি। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। তৃণমূল আমলে দুর্নীতি দমন করার স্বাধীনতা ছিল না পুলিশের। রাজ্যে পালা বদলের পর পুলিশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, যার জেরে খড়গপুরে গুন্ডাদের দাদাগিরি কমেছে, এমনটাই বক্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। পুলিশ বলে দিচ্ছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। আর তার দেখতে পাচ্ছেন আপনারা, দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। মানে ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে। বিগত তৃণমূল সরকারের আমলে খড়গপুরে মাফিয়াদের অত্যাচারের শিকার হয়েছিলেন বহু মানুষ। পুলিশকে তাই দুর্নীতি দমন করা পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রয়োজনে বারুইপুরের মতো এনকাউন্টার করার কথাও বলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বার করবে আর ট্রিগার টিপবে, কোনো উৎপাত সহ্য করবো না। বহু পরিবার এখানে অনাথ হয়ে গেছে, বহু লোক ব্যবসায়ীরা ভয়ে ভয়ে এখানে ব্যবসা করতেন। গুন্ডা মাফিয়া নেতা মিলিত ভাবে পুলিশও তার সঙ্গে থাকত। এটা আমরা বন্ধ করতে চাই। বাকি এখানে নেশা ভাঙের সঙ্গে সঙ্গে ছিনতাই ফিনতাই নেশা করেই তারা করে, নেশা করার জন্য সেগুলো অনেকটা কমে এসছে। বেশ কিছু লোককে ভিতরে ঢুকিয়েছে, যারা রাগ পাতার এ করতো, প্রায় 200 লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তারা ভেতরে আছে। হয়তো কেউ কেউ জামিন পেয়ে যাবে, কিন্তু তারপরে যদি না শুধায় তাহলে বাকি জীবন ভেতরেই থাকতে হবে, জেনে রাখতে। আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, দাঁড়িয়ে করে যেমন হয়েছে পালাদিকে। খড়গপুরের মানুষ দুর্নীতির হাত থেকে রেহাই পেতে চেয়েছিলেন, তাই তারা বিজেপিকে জিতিয়েছেন। খড়গপুরে আর আতঙ্কের বাতাবরণ থাকবে না, আশ্বাস রাজ্যের মন্ত্রী। আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন। বিজেপি সরকার হয়েছে, আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে করে কম্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না রাখা, অত্যাচার না করে। এই থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করব। পুলিশ কোনো দলের ক্যাডার বা গুন্ডা মাফিয়াদের মতো আচরণ করলে তা বরদাস্ত করা হবে না বলে সাফ বার্তা দিলীপের। পুলিশকে আমি বলে দিচ্ছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদেরকে জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশ চিরদিন দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। প্রশাসনের তৎপরতা নিয়ে যারা তির্যক মন্তব্য করছেন তাদেরকে কটাক্ষ করে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি থেকে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত হবে। তৃণমূল আমলে থ্রেড কালচারের জন্য জড়িত ছিল বাংলা। পরিবর্তনের সরকার সেই থ্রেড কালচারকে সমূলে বিনাশ করতে চায়, কারণ রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনেই চলা হচ্ছে। অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।